আল্লাহর সন্তুষ্টি অর্জনে পায়ে হেঁটে হজ পালনের উদ্দেশ্যে বাড়ি ছেড়েছেন সিলেটের ফয়সাল আহমেদ সাগর। 2025-এর হজ করবো ইনশাআল্লাহ। সে 25 সালে হজের জন্য 2024 সালেই সিলেট থেকে আরেক বড় ভাই বের হয়েছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনারা জানেন যে গত বছর আমাদের বাংলাদেশ থেকে এক ভাই পায়ে হেঁটে মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা দিছিল হজ করার জন্য। তো আলহামদুলিল্লাহ তিনি কিন্তু সাকসেস হয়েছিল। তিনি সহি সালামতে মক্কায় গিয়ে পৌঁছানোর পরে তিনি হজ করছেন। তো তিনি কিন্তু আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছিল, মক্কা মদিনায় পৌঁছাইছেন, হজ করছেন, বড় হজ করছেন। তো এখন 2025 সালে যে হজ হবে, সেই হজের জন্য এইবার বাংলাদেশ সিলেট থেকে এক বড় ভাই রওনা দিছেন। গতকালকে মেবি রওনা দিছেন মক্কা মদিনায় হজ করার জন্য। এই যে আপনারা ভিডিওতে যাকে দেখতেছেন, এই বড় ভাই হজ করার জন্য পায়ে হেঁটে মক্কা মদিনায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। তো আমরা সবাই দোয়া করি যেন আল্লাহ তাআলা যেন ওনাকে সহি সালামতে যেন মক্কা মদিনায় নিয়ে পৌঁছান। উনি যেন ওনার যে মনের কামনা বাসনা সেটা যেন আল্লাহ তাআলা পূরণ করে দেয়। একটা জিনিস দেখেন, এই জিনিসটা কিন্তু এখন বর্তমানে পুরো একটা ট্রেন্ড হয়ে গেছে। কেউ সাইকেল নিয়ে চলে যাচ্ছে মক্কা মদিনায়, কেউ মোটর সাইকেল নিয়ে চলে যাচ্ছে, কেউ পায়ে হেঁটে চলে যাচ্ছে মক্কা মদিনায়। তো যে যেভাবেই যাক না কেন, আল্লাহ তাআলা যেন সবার মনের আশা পূরণ করে। হয়তোবা অনেকের সামর্থ্য আছে, অনেকের সামর্থ্য নাই। কারণ এত টাকা পয়সা খরচ করে এখন জানেন যে হজ করতে গেলে সর্বনিম্ন আপনার 3 লাখ 4 লাখ টাকার মতন প্রয়োজন হয়। তো এত টাকা হয়তোবা অনেকের নাই, অনেকের আছে। যাদের আছে তারা তো প্লেনে করে যেতে পারে, আর যাদের নাই তারা তো পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করে। তো যেমন গত বছর একজন গেছিল 2024 সালে হজ করার জন্য, তিনি আলহামদুলিল্লাহ সহি সালামতে গিয়ে পৌঁছাইতে পারছেন। তো এখন 2025 সালে যে হজটা হবে, সে 25 সালে হজের জন্য 2024 সালেই সিলেট থেকে আরেক বড় ভাই বের হয়েছেন, যেন উনি আহ, পায়ে হেঁটে গিয়ে 2025 সালে হজ ধরতে পারে, হজ করতে পারে। তো সবাই ওনার জন্য দোয়া করবেন। আর যেখান থেকে দেখতেছেন অবশ্যই সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকেও ওই মক্কা মদিনা হজ করার জন্য কবুল করে নেন। দেখেন, সবারই মনের ইচ্ছা থাকে, আশা থাকে যে মক্কা মদিনার মাটি পাড়াবে, মক্কা মদিনা গিয়ে হজ করবে, নবীজির বাড়ি দেখবে। তো একটা জিনিস কি, সবার মনের আশা তো আর পূরণ হয় না। আর আল্লাহ তাআলা যাকে কবুল করেন তারটাই পূরণ হয়। তো সবাই সবার জন্য দোয়া করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।